আগস্ট মাসের 8 তারিখে সংসদে কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনী বিল 2024 পেশ করেন। বিরোধীদের প্রবল আপত্তির ফলে সংসদের স্পিকার স্যার এই বিলটির নানান দিক খতিয়ে দেখার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে দেন। এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই সংশোধনী বিলের উপরে মতামত চেয়ে মানুষ যাতে মতামত প্রদান করে তার জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বরাদ্দ করেছিল। তাই আগামী কাল পর্যন্ত এই মতামত প্রদানের সময় থাকছে। যে দুর্ভাগ্যের বিষয়, এই মতামত প্রদানের ক্ষেত্রেও একটা সংকীর্ণতা থেকে গিয়েছে। একটা হচ্ছে টাইম, দ্বিতীয় হচ্ছে এই মতামত প্রদান করতে গেলে হয় ইংলিশে নাহলে হিন্দিতে করতে হবে। বাকি যে সমস্ত বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে সেই ভাষায় মতামত প্রদানের কোনো জায়গা রাখেনি। এরও আমরা বিরোধিতা করছি, ধিক্কার নিন্দা জানাচ্ছি। তারপরেও বলবো, বেশি বেশি করে আপনারা আপনাদের মতামত ইংলিশ ভার্সন বা হিন্দিতে আপনারা লিখে যে এই বিলটাকে অপোজ করছি, এই বিলটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই মর্মে যে এই বিলে নির্দিষ্ট এক জনগোষ্ঠীকে ধর্মীয় পরিচয়ের কারণে তাদেরকে টার্গেট করা হচ্ছে, এই বিলে ফান্ডামেন্টাল রাইটস ব্রেক হচ্ছে, সেই জন্য এই বিলটিকে প্রত্যাহার করতে হবে। এই মর্মে আপনারা বেশি বেশি করে আপনারা মেল করতে থাকুন। এই সংশোধনী বিলটি দেখলেই বোঝা যাবে ওয়াকফ সম্পত্তিকে হাতানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার। হয়তো কোনো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট তারা করে রেখেছে, সেই জন্যই এটাকে হস্তক্ষেপ করছে। আমাদের অনেকের জানা আছে বা অনেকের জানা নাই, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় রেলের পরেই ওয়াকফ বোর্ডের জমি আছে প্রায় 9.4 লক্ষ একর ওয়াকফ জমি আছে। এটা সম্পূর্ণরূপে মুসলিম সমাজের ব্যক্তিগত সম্পত্তি। মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, মানুষের জন্য এটা উৎসর্গ করে গিয়েছে। এটা সরকারি সম্পত্তি নয়। সুতরাং সরকার যদি এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে হস্তক্ষেপ করার চেষ্টা করে, কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যাবে না। এই সংশোধনী অসাংবিধানিক বলে মনে করছি, কারণ সংবিধানের 14, 19, 21, 25 ধারাকে এই সংশোধন লঙ্ঘন করছে। সংবিধানে মানুষের মৌলিক অধিকারকে যেভাবে সুরক্ষিত করেছে, এই সংশোধনী সেই মৌলিক অধিকারকে